তো এতটা কষ্ট হচ্ছিল যে মানে ডাক্তার না দেখিয়ে আর পারলাম। ব্যথা নিয়ে আমি 2 দিন 3 দিন কাজ করেছি, মানে সংসারের কাজ চলে যাবে, আচ্ছা দেখাবো না। কিন্তু আমার বাবা ফোন করে করে আমাকে মানে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে, বলছে তুই যা তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে তোর কিছু হলে তোর ছেলে মেয়ের কী হবে। সত্যি আমার বাবা তো এটা ঠিকই বলেছে যে আমার কিছু হলে আমার ছেলে মেয়ের কী হবে। তো অনেক কিছু ভেবে তারপর গেলাম, কিন্তু আমার যে এতটা মানে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো ভিডিওর প্রথমেই বলি, এই ভিডিওটা হচ্ছে 14 আগস্ট মানে বুধবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর সবাইকে একটা কথাই বলবো যে যারা যারা নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওতে যদি কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পরিবারে থাকতে পারো। তো যাই হোক, দেখো মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে বাজারে যেতে হলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু বাজার থেকে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো কি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ছোটো মাছ নিতে গেলাম, কারণ ছোটো মাছ খেতে ইচ্ছে করছিল। এরপর ছেলে মেয়ের জন্য আবার বড় মাছ নিয়ে আসলাম, ভাবলাম ভাজা করে দিলে যদি ওরা খায়। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে আমি ভাজা বসিয়ে দিলাম। আর কি এনেছি সেগুলো তো তোমরা দেখলেই। তো এখন দেখো মাথায় প্রচণ্ড ব্যথা, এরপরও ছোটো মাছ এনেছি। তোমরা হয়তো বলবে যে তাহলে কেন এনেছি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমার মানে খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না। তো ভাবলাম ছোটো মাছ আনলে যদি দুটো ভাত খেতে পারি, কারণ আমরা বাঙালিদের যত কিছুই খাই, ভাত খাওয়াটা হচ্ছে মেইন। ভাতটা ঠিক মতন না খেতে পারলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। তো সে কারণে এখানে দেখো মাত্র 50 টাকার মাছ এনেছি, কিন্তু এনেও এগুলো কাটার সময় সত্যি আমার কান্না পেয়ে গেছে, কারণ মাথা প্রচণ্ড ব্যথা করছে। সত্যি আজকে কতদিন ধরে আমার অবস্থা এতটা খারাপ, মাথা প্রচণ্ড ব্যথা, যার কারণে আমি মাথা উঠাতে পারছি না। কি করে সংসারের কাজগুলো করব, কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। কি করব বলো, সংসারের কাজগুলো তো করতেই হবে, যেহেতু আমি একা থাকি। আজকে হাজব্যান্ডের কথা খুব মনে পড়ছে। আজকে যদি ও কাছে থাকতো তাহলে আমার এতটা কষ্ট হলো না হলে, কারণ ও অনেকটা কাজে আমাকে হেল্প করে। তোমরা অনেকেই দেখেছো, ও যখন বাড়িতে আসে তখন আমাকে অনেক হেল্প করে। সত্যি আজকে ওর কথা বারবার মনে পড়ছে, কারণ আমরা মেয়েরা বিয়ের আগে থাকি একরকম, মা বাবা দেখাশোনা করে সব কিছু করে, কিন্তু বিয়ের পর হাজব্যান্ড সব কিছু দেখাশোনা করে। তো যাই হোক, এখানে দেখো মাছগুলো কেটে আমি কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এখন এসে পড়েছি কাপড় ধুতে। তো দেখো প্রতিদিন এত কাপড় হয় কি বলবো, সত্যি। এর মধ্যে স্কুলের কাপড়ও আছে। তো ভাবলাম 15 আগস্টে তো ছেলে মেয়ে পড়ে যাবে না, তো সে কারণে স্কুলের কাপড়গুলোও ধুয়ে দিই। সত্যি বাচ্চাদের ড্রেস একদিন 2 দিন পরে গেলে মানে না ধুয়ে দিলে ভালো লাগে না, কারণ ওরা স্কুলে যায়, ঘেমে একদম জামা কাপড়গুলো নোংরা হয়ে যায়, সে কারণে ধুতে লাগে। তো আজকের রান্না দেখো, বাদাম বাটা রাতে করেছিলাম, তো রাতের বাদাম বাটা একটুখানি আছে। এরপর দেখো ছোটো মাছগুলো আমি আলু দিয়ে টমেটো দিয়ে এভাবে করেছি। এভাবে করার কারণ হচ্ছে আমার মেয়েটা মানে আলু আর টমেটোগুলো খাবে, সে কারণে আমি এভাবেই করেছি। আর দেখো মাছ ভাজা, আর রাতের একটা নিরামিষ সবজি আছে, এই যে দেখো। তো সেই কারণে এখন শুধু সিম্পল মাছ ভাজা আর ছোটো মাছ রান্না করেছি। তো ছোটো মাছটা আমি পেঁয়াজ দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে মেয়েটা খাবে আলু দিয়ে রান্না করলে, সে কারণে এভাবেই করলাম। তো এখন দেখো কাজ শেষ করে এখন স্নান করে এসে পড়েছি। আর এখন বাজে কয়টা তোমাদেরকে দেখাই, এই যে দেখো 1টা বেজে গেছে। তো মেয়েও স্কুল থেকে এসে গেছে, মেয়ে এখন টিভি দেখছে। আর ছেলে এদিকে আজকে যায়নি, অনেকটা আমাকে কাজে হেল্প করেছে। তো ছেলেরগুলো আমি কোনো কিছুই তুলতে পারি না, কারণ ছেলেটা ক্যামেরার সামনে আসতে চায় না। অনেক কষ্ট করে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি, যখনই নিয়ে আসি
তো যাই হোক, এখন স্নান টান করে এসেছি আর মাথাটা ভালো করে ধুয়েছি। মানে মাথাটা না মানে ভালো করে ধুয়ে স্নান করলে না অনেকটা ভালো লাগে। তো দেখো এখানে ছেলে পুজো দিয়ে দিয়েছে, ছেলেটা ঘরে থাকলে পুজোও দিয়ে দেয়। তো বন্ধুরা, অনেক মাথা ব্যথা নিয়ে আমি সংসারের কাজগুলো করছি। সত্যি আমার জীবনে এমন মাথা ব্যথা হয়নি যতটা মাথা ব্যথা আমার দুদিন আগে হয়েছে। সত্যি এত মাথা ব্যথা আমি সারা দিন শুয়েছিলাম। তো এতটা কষ্ট হচ্ছিল যে মানে ডাক্তার না দেখিয়ে আর পারলাম না। আর এর মধ্যে আমার কি হয় বলো তো, দুদিন পর পর আমার চোখে মানে ফুলে যায়, চোখ চুলকায়। চোখ তো মানে আমার আজকে কত বছর ধরে শুধু চুলকায়। তো যাই হোক, এরপর মাথা ব্যথা মানে তারপর কিছুদিন আগেও আবার চোখ ফুলে গেছে। তো এটা নিয়ে ভাবলাম যে আমি একটু ডাক্তার দেখাই। তো আমাকে সবাই বলছে যে চোখের ডাক্তার দেখাতে। তো আমি ভাগ্যিস চোখের ডাক্তার দেখাতে গেছি। সত্যি আমার যে মানে এমন হয়ে গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক, 14 তারিখে আমি ডাক্তার দেখিয়েছি। এই যে দেখো, 14 তারিখে আমি ডাক্তার দেখিয়েছি। তো 14 তারিখে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার এতটা মাথা ব্যথা হচ্ছে। তো যাই হোক, ডাক্তার আমাকে এই যে দেখো 3টে ওষুধ দিয়েছে এখানে। আর ডাক্তার নিজের থেকে 2টো ওষুধ দিয়েছে। এই যে 2টো ড্রপ দিয়েছে, এখানে কিন্তু একটা ড্রপ দিয়েছে। আর বেশি চুলকায় চোখগুলো, সে কারণে এই 2টো ড্রপ দিয়েছে। আর দেখো এখানে দিয়েছে চশমা। অ্যাকচুয়ালি চশমা দেওয়ার কারণ হচ্ছে আমার বাম চোখে প্রবলেম বেশি। তো আমার যখনই চোখ ফুলে, চোখে কোনো প্রবলেম হয়, তখন কিন্তু বাম চোখে আগে দিয়ে প্রবলেমটা হয়, তারপর ডান চোখে হয়। তো আমার বেশিরভাগ প্রবলেমে মানে বাম চোখে। তো দেখে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এখন বলেছে আমাকে চশমা মানে খুব তাড়াতাড়ি চশমা নিতে। অথচ কিন্তু দেখো আমার মানে আমি বুঝতেই পারিনি এমনটা হয়ে গেছে। সত্যি আমি বুঝতেই পারিনি, কারণ আমি এমনিতে সব কিছু দেখছি, আমার চোখে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে যখন মেয়েকে পড়াতে বসাই তখন কিন্তু আমি ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো এগুলো একটু হিবিজিবি মনে হয়, সেটাই একটু প্রবলেম হয়, নাহলে আর কোনো প্রবলেম হয় না। তো আমি ভাবতাম যে আমার তো প্রায়ই মাথাটাতে ঘুরে, হয়তো সে কারণেই হচ্ছে। কিন্তু না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে না, আমার চোখেই প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ডাক্তার দেখালাম, দেখিয়ে এসে 14 তারিখে রাতে আমাকে 2টো মানে ট্যাবলেট দিয়েছে, এগুলো খেলাম। খাওয়ার পর তারপর গিয়ে আমার মাথাটা ধরা কমেছে। তাহলে বুঝতে পারছো মানে কতটা ব্যথা নিয়ে আমি 2 দিন 3 দিন কাজ করেছি, মানে সংসারের কাজগুলো। সত্যি আমার ভিডিও দেখে তোমরা কেউ বুঝতে পারোনি, কেউ না। অ্যাকচুয়ালি আমি বোঝার মতো করে ভিডিও বানাইও নি, কারণ কি বলতো, আমি সবসময় মানে কিছু না কিছু একটা প্রবলেমের মধ্যে থাকি শারীরিক দিক দিয়ে। তো সে কারণে আমি আর ভিডিওর মধ্যে আর তুলে ধরিনি। যখনই মানে শরীরটা একটু ভালো লাগতো তখন কাজ করতাম, আর যখন খারাপ লাগতো তখন শুয়ে থাকতাম। এমন করে করে আমি আজকে বেশ কিছুদিন ধরে করছি। তো ওদিন সহ্য করতে না পেরে ডাক্তার দেখালাম। যাই হোক, ডাক্তার দেখানো তো আমার মানে খুবই ভালো হয়েছে। ডাক্তার মানে উনিও বলছে যে যদি কিছুদিন পরে যেতাম তাহলে খুব প্রবলেম হয়ে যেত, আর খুব তাড়াতাড়ি চশমাটা দিতে। তো যাই হোক, তোমাদের মানে কি বলবো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি ডাক্তার দেখাতাম না, একবার ভেবেছি চলে যাবে, আচ্ছা দেখাবো না। কিন্তু আমার বাবা ফোন করে করে আমাকে মানে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে, বলছে তুই যা তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে তোর কিছু হলে তোর ছেলে মেয়ের কী হবে। সত্যি আমার বাবা তো এটা ঠিকই বলেছে যে আমার কিছু হলে আমার ছেলে মেয়ের কী হবে। তো অনেক কিছু ভেবে তারপর গেলাম। কিন্তু আমার যে এতটা মানে রিপোর্ট কি মানে এতটা খারাপ হয়ে আছে চোখের অবস্থা, সত্যি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি বলবো। আর পুরো ভিডিও দেখে তোমাদের কাছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।
তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাইরে ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।